আজকে মনে করুন আমি হিন্দু, আপনি মুসলমান। একটা হিন্দুর বাড়িতে আপনি কি বকরিদের গোশত যদি পাঠিয়ে দেন, একটা হিন্দুর বাড়ি গ্রহণ করবে বলুন? বকরিদ হচ্ছে মুসলমানদের একটা বড় 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 উৎসব। সেই বকরিদের গোশত যদি আমি হিন্দু বাড়িতে সব বন্টন করতে আরম্ভ করি, সব হিন্দু খাও, আমাদের বকরি কাটা হয়েছে, কোনো হিন্দুকে সেটা গ্রহণ করবে? গ্রহণ করলেও সেটা কি সে গ্রহণ করতে বাধ্য হবে? গ্রহণ করলেও সে কোথাও ভালো নাও লাগতে পারে তার। সেইখানটাই উল্টো দিক থেকে দেখুন, জগন্নাথ দেবের প্রসাদ ঘরে ঘরে, সে মুসলমান ঘরেও যাচ্ছে। মুসলমানরা তারা তো পুজোতে বিশ্বাস করে না, তো তাদের ঘরে জগন্নাথের প্রসাদ কেন ঢুকিয়ে দেওয়া হচ্ছে? এবার অদ্ভুত জমানা চলে এসছে। প্রসাদ যার ভালো লাগে সে খাবে, গোশ যার ভালো লাগে সে খাবে। আমি সরকার, আমি কেন মানুষকে প্রসাদ খাওয়াতে বাধ্য করবো? বড় অদ্ভুত ব্যাপার। আজকে আপনি জগন্নাথ দেবের প্রসাদ মুসলমানদের খাওয়াতে বাধ্য করবেন, তাদের বাড়িতে পাঠিয়ে দেবেন। তাহলে আগামী দিনে গোস্ত, কুরবানির গোস্ত, সেগুলো পাঠিয়ে দিন সবাইকে। তাহলে সব থেকে বড় হিন্দু মুসলমানের মিলন হয়ে যাবে। আগামী দিনে তা হবে কিনা জানি না। কি অদ্ভুত রাজনীতি চলছে বাংলায়, দেখে ভেবে অবাক হচ্ছে।